আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে দেওয়ান রচিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে লাইভ ক্লাসে আলোচ্য বিষয় কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং দ্বিতীয় অধ্যায়। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এদের থেকে প্রতি বছর বি পার্ট এবং সি পার্টে 2 সেট প্রশ্ন আসে। এই অধ্যায়ের অঙ্কগুলি সহজভাবে শেখানোর উদ্দেশ্যে আমার বইয়ে আমি 6টি ফরম্যাটে ভাগ করে অঙ্কগুলো আলাদা করে সাজিয়ে দিয়েছি। একজন শিক্ষার্থী যদি আমার বই থেকে এই 6টি ফরম্যাটে মাত্র 6টি অঙ্ক ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে আশা করি ইনশাল্লাহ এ অধ্যায়ের কোনো অঙ্ক আর জড়িত থাকবে না। সেক্ষেত্রে এ অধ্যায়ের মূল আলোচ্য বিষয় হলো কর সঞ্চয় যান। কর সঞ্চয় যান বলতে আমরা বুঝি যে সমস্ত স্থানে বিনিয়োগ করলে ভবিষ্যতে কর ছাড় পাওয়া যায়, সঞ্চয় করা যায় বা কর সেভ হয়। সিলেবাস অনুযায়ী এমন বিনিয়োগ আমাদের 6টি দেওয়া হয়েছে। তাই এটাকে 6টি ভাগে ভাগ করে ভিকেলস 1, ভিকেলস 2, ভিকেলস 3, ভিকেলস 4 এবং ভিকেলস 5 ও ভিকেলস 6 6 ভাগে ভাগ করা হয়েছে 6টি ফরম্যাটে। তো আসুন ভিকেলস 1 আমরা কীভাবে চিনব, ভিকেলস 2 আমরা কীভাবে চিনব, চেনার উপায়গুলো আমরা দেখে আসি। প্রথমত 1 নম্বর ফরম্যাট ভিকেলস 1, এটা চেনার উপায় হলো প্রশ্নপত্রে যখন দেখা থাকবে মানি মার্কেট এবং কর্পোরেট বন্ড। কর্পোরেট বন্ড এবং মানি মার্কেট লেখা থাকলে আমরা বুঝতে পারবো এটা 1 নম্বর ভিকেলস, অর্থাৎ ফরম্যাট 1। 2 নম্বর ফরম্যাট, এটা লেখা থাকবে প্ল্যান্ট অ্যাসেট, ল্যান্ড বিল্ডিং, কমন স্টক এবং সিঙ্গেল প্রিমিয়াম ডিফার্ড অ্যানুইটি, সংক্ষেপে বলা হবে এসপিডিএ। এই 4টা কথার যে কোনো একটা লেখা থাকলে তখন বুঝতে পারবেন এটা 2 নম্বর ভিকেলস ফরম্যাট 2। 3 নম্বর ভিকেলস চেনার উপায় হলো মিউচুয়াল ফান্ড লেখা থাকবে প্রশ্নপত্রে। 4 নম্বর প্রশ্নপত্রে লেখা থাকবে ফরেন মিউচুয়াল ফান্ড বা ফরেন কর্পোরেশন অথবা সাবসিডিয়ারি ফান্ড। এই 3টার মধ্যে যে কোনো একটা লেখা থাকবে। 5 নম্বর ভিকেলস হলো ইন্স্যুরেন্স পলিসি, আর 6 নম্বর ভিকেলস পেনশন ফান্ড। এবার আসুন প্রত্যেকটা ভিকেলসের 2টা করে সূত্র আছে। একটা আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন এটিএ, একটা হলো আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন এটিআর। ভিকেলস অনুযায়ী সূত্রগুলো একটু পরিবর্তন আছে, এজন্য এই সূত্রগুলো আপনার লিখে একটু আয়ত্ত করে নিতে হবে। প্রথমে 1 নম্বর ভিকেলস এটি এর সূত্র হলো ইনভেস্টমেন্ট থার্ড ব্র্যাকেট শুরু 1 প্লাস আর ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার এন। আফটার ট্যাক্স রেট অফ রিটার্নের সূত্র হলো এটিআর সমান সমান আর ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট। প্রশ্নে ট্যাক্স রেট দেওয়া থাকবে, আর এর মানও দেওয়া থাকবে। এবার আসুন 2 নম্বর ভিকেলসের সূত্র এটিএ এবং এটিআর। এটিএর সূত্র হলো ইনভেস্টমেন্ট 1 প্লাস আর টু দি পাওয়ার এন ইন্টু ফার্স্ট ব্র্যাকেট শুরু 1 মাইনাস ট্যাক্স রেট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ প্লাস ট্যাক্স রেট ইন্টু ইনভেস্টমেন্ট। এটা হলো 2 নম্বর ভিকেলসের এটি এর সূত্র। এবং এটিআর এর সূত্র হলো থার্ড ব্র্যাকেটের ভিতরে 1 প্লাস আর টু দি পাওয়ার এন ব্র্যাকেট ক্লোজ আবার ব্র্যাকেট শুরু 1 মাইনাস ট্যাক্স রেট ব্র্যাকেট ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ প্লাস ট্যাক্স রেট হোল টু দি পাওয়ার 1 ডিভাইড বাই এন মাইনাস 1। সেক্ষেত্রে দেখুন সূত্রগুলো সহজে মনে রাখার একটা শর্টকাট পদ্ধতি হলো যখন আপনি এটিএ লিখবেন তখন 1 নম্বর ফরম্যাটের এটিএ এটা, 2 নম্বর ফরম্যাটের এটিএ, 3 নম্বর ফরম্যাটের এটিএ, 4 নম্বর ফরম্যাটের এটিএ, সবগুলো এটিএ আগে লিখবেন। এরপরে দ্বিতীয় যখন আপনি এটিআর লিখবেন 1 নম্বর ফরম্যাটের এটিআর, 2 নম্বর ফরম্যাটের এটিআর, 3 নম্বর ফরম্যাটের এটিআর, 4-এর এটিআর এবং 5-এর এটিআর, 6-এর এটিআর। এভাবে যদি আপনি লিখে রাখতে পারেন তাহলে আপনার মনে রাখতে সুবিধা হবে। এরপরে আরেকটা শর্টকাট বুদ্ধি, যেমন 1 নম্বর সূত্রের সাথে 3 নম্বর সূত্রের মিল আছে, 2 নম্বর সূত্রের সাথে 4-এর একটা মিল আছে, একটু পরিবর্তন শুধু। এভাবে 5-এর সাথে 6-এর মিল আছে, তাহলে সূত্রগুলো খুব সহজে আপনি আয়ত্ত করতে পারবেন। সেক্ষেত্রে দেখুন আজকের ক্লাসে আমরা 1 নম্বর ফরম্যাট নিয়ে আলোচনা করব। চলুন তাহলে আমরা 1 নম্বর ফরম্যাট অঙ্কগুলো দেখে আসি আমাদের বইয়ের। ভিকেলস 1 1 নম্বর ফরম্যাট, এখান থেকে সর্বোচ্চ 3টা প্রশ্ন হতে পারে। প্রশ্ন 3টা হলো আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন এটিএ, আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন এটিআর এবং টোটাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, মোট বিনিয়োগের পরিমাণ। সর্বোচ্চ এই 3টা প্রশ্ন হতে পারে। তো আসুন আমরা 1 নম্বর ফরম্যাটের যে 2টা সূত্র ব্যবহার হয়, সূত্র 2টা প্রথমে লিখেছি। এটি এর সূত্র হলো ইনভেস্টমেন্ট 1 প্লাস আর ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট টু দি পাওয়ার এন, এবং এটিআর এর সূত্র হলো আর ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট। প্রশ্নটা আমাদের বইয়ের প্রবলেম নম্বর 1।
এক নম্বর প্রশ্নে বলা আছে এ ট্যাক্স পেয়ার ক্যান ইনভেস্ট টাকা 1 লক্ষ ইন এ মানি মার্কেট। এই যে মানি মার্কেট বিনিয়োগ করা হয়েছে, এটা থেকে আমরা বুঝতে পারছি 1 নম্বর ভেহিকলসের অঙ্কটা। মানি মার্কেট ফান্ড ট্যাক্স সেভিং ভেহিকলস অন ব্র্যাকেটে অনেক সময় দেওয়া থাকতে পারে। দেওয়া থাকলে আপনি বুঝতে পারবেন 1 নম্বর ফরম্যাটের অঙ্ক 1 নম্বর ফরম্যাটের সূত্রটা ব্যবহার হবে। ফর 20 years that yields an annual pre-tax rate of return 15% and face 30% ট্যাক্স রেট ইচ ইয়ার। প্রতি বছরে ট্যাক্স রেট 30% করে ফেস করতে হয়। এখন প্রশ্ন রিকোয়ারমেন্ট অন হোয়াট ইজ দ্য আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন এটিএ এন্ড অফ দ্য 20 years। 20 বছর পরে এটিএ কত হবে। এবং 2 নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য অ্যানালাইজ আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন এটিআর কত হবে। তো আসুন আমরা জানি এটিএর সূত্রটা লিখলাম ইনভেস্টমেন্ট অন প্লাস আর ইন্টু ব্র্যাকেট শুরু অন মাইনাস ট্যাক্স রেট ব্র্যাকেট ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ হোল টু দি পাওয়ার এন। হিয়ারে আমরা ইনভেস্টমেন্টের মান দেখেছি 1 লাখ টাকা ইনভেস্ট করা হয়েছে, আর এর মান 15%, ট্যাক্স রেট 30%, নাম্বার অফ ইয়ার 20 বছর। মানগুলি আমরা সূত্রে পোস্টিং দিয়ে ক্যালকুলেশন করলাম, অ্যাপ্লাই করে দেখলাম লাস্টে উত্তর আসলো 7,36,623 টাকা। এটা অ্যান্সার। দ্বিতীয় প্রশ্ন এটিআর দ্বিতীয় প্রশ্ন হলো এটিআর আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন। সূত্র জানি আমরা, উই নো দ্যাট এটিআর সমান আর ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট। আর এর মান 15%, 1 মাইনাস ট্যাক্স রেট 30%। প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করতে হবে, 1 থেকে 0.30 বাদ দিলে 0.70 থাকবে। 0.70 0.15 সাথে গুণ করলে 0.105 আসবে। এর সাথে 100 দ্বারা গুণ করলে পার্সেন্টেজ চলে আসবে 10.50%। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা এটা যে 1 নম্বর বিকাশ কীভাবে বুঝলাম, মানি মার্কেট ফান্ড লেখা ছিল। নেক্সট নাম্বার 2, আমাদের বইয়ের প্রবলেম নাম্বার 2 দেখুন। মিস্টার আরিফ ইনভেস্টেড টাকা 5 লক্ষ ইন কর্পোরেট বন্ড সেভিং বিকাশ অন হোয়ার বিফোর ট্যাক্স রেট অফ রিটার্ন আর এর মান 12% and tax rate 30%. Then what will be the after tax rate of accumulation ATM and after tax rate of return? ATA এবং ATR বের করতে হবে আফটার 10 years। নাম্বার অফ ইয়ার হলো 10 বছর। তাহলে এটা করেন এটিএর সূত্রটা বসালাম, হিয়ারে মানগুলো বসানো হলো। বসিয়ে দেখুন ইনভেস্টমেন্ট ছিল 5 লাখ, আর এর মান ছিল 12%, ট্যাক্স রেট 30%, 10 বছর আজকাল। মান বসিয়ে আমরা এখানে ফলাফল বের করলাম 11,20,115 টাকা 55 পয়সা। এটিআর এর সূত্র অনুযায়ী আমরা মান বসালাম 12%, 1 মাইনাস ট্যাক্স রেট 30.30, 0.12 সাথে 0.7 গুণ করলাম, এতে আসলো 0.084, গুণ করা হলো 100 দিয়ে, তাতে আসলো 8.40%। অ্যান্সার শেষ। 3 নম্বরটা দেখুন, এ ট্যাক্স পেয়ার ক্যান ইনভেস্ট টাকা 6 লক্ষ ইন এ মানি মার্কেট ফান্ড। মানি মার্কেট ফান্ডে বিনিয়োগ করা হয়েছে বিকজ অন ফর 10 years দ্যাট ইল্ড অ্যানুয়াল প্রি ট্যাক্স রেট অফ রিটার্ন, যেখানে আমাদের আর এর মান 14% অ্যান্ড ফেস 40% ট্যাক্স ব্র্যাকেট। দুটো প্রশ্ন, হোয়াট ইজ দ্য আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন এটিএম ইন্ড অফ দ্য 10 years আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন, এটিআর দেখাতে হবে এবং এটিএ দেখাতে হবে। পূর্বের নাই আমরা সূত্র বসালাম, এটিএর সূত্র মানগুলো হেয়ারে বসাই নিলাম আগে। ইনভেস্টমেন্ট 6 লাখ, আর এর মান 14%, ট্যাক্স রেট 40%, এন এর মান 10 বছর। ক্যালকুলেশন করে 13,44,138 টাকা 66 পয়সা পেয়েছি এটি এর মান। এটিআর আর ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট, আর এর মান 14%, 1 মাইনাস ট্যাক্স রেট 40%, 1 থেকে 0.40 প্রথম ব্র্যাকেটে কাজটা করলাম, 0.40 বাদ দিলে 0.6 থাকলো। 0.6 এর সাথে 0.14 গুণ করা হলে 0.084, এর সাথে 100 গুণ করলে 8.40% অ্যান্সার। 4 নম্বরে আসুন, এ ট্যাক্স পেয়ার ক্যান ইনভেস্ট টাকা 2 লক্ষ ইন এ মানি মার্কেট ফান্ড। মানি মার্কেট ফান্ডে বিনিয়োগ করা হয়েছে, এটা আমাদের ইনভেস্টমেন্ট 2 লাখ টাকা। ট্যাক্স পেড ভিকাস লেখা আছে 1 নম্বর, হুইচ অ্যাপিয়ার্স ট্যাক্স, এখানে আর এর মান 10% আর ট্যাক্স রেট 40%। ইফ দ্য কোম্পানি ওয়ান্ট টু সেল দ্য ইনভেস্টমেন্ট আফটার 10 years, যদি 10 বছর পরে বিনিয়োগ করতে চাই, তাহলে এখানে আমাদের হোয়াট উইল বি দ্য আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন এটি এর কত হবে। ট্যাক্স দেওয়ার পরবর্তী আমাদের মোট আসবে 3,62,804 টাকা। 5 নম্বরে একই অবস্থা, মিস্টার সাদ্দাম ইনভেস্টের টাকা, মানে এখানে 10 years। দেখুন বলছে মিস্টার সাদ্দাম ইনভেস্টেড সাম মানি, কিছু টাকা বিনিয়োগ করেছিল ফর 10 years, 10 বছরের জন্য। এখানে নাম্বার অফ ইয়ার কিন্তু 10 বছর।
ইন এ কর্পোরেট বন্ড সেভিং ভেহিকেলস অন, এখন বসে ফ্রম দেয়ার ইজ বিফোর ট্যাক্স রেট, সেখানে আর এর মান 14%, ট্যাক্স রেট 40%। যেহেতু এখানে বলছে ইন এ কর্পোরেট বন্ড হতো আমাদের 1 নম্বর ভেহিকেলস। ইফ হিজ আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন, যদি তার আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন এটি এর পরিমাণ 13,44,139 টাকা হয়, দেন হোয়াট ওয়াজ দ্য অ্যামাউন্ট অফ হিজ ইনভেস্টমেন্ট, তাহলে আসলে প্রকৃতপক্ষে তার ইনভেস্টমেন্টের পরিমাণ কত ছিল। কারণ প্রথম যে ইনভেস্টমেন্টটা, সেই ইনভেস্টমেন্টের পরিমাণ কত ছিল, যেখানে আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন কিন্তু দেওয়া আছে। অন্যদের আমরা জানি এটি এর সমান, এটি এর সূত্রই লিখবো, এটি এর মান দেওয়া আছে, ইনভেস্টমেন্টের মান দেওয়া নেই, অনের অন্ত অন আর এর মান দেওয়া আছে, ট্যাক্স রেট মান দেওয়া, ট্যাক্সের মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, সবার মান দেওয়া আছে, শুধুমাত্র ইনভেস্টমেন্টের মান দেওয়া নেই। তাহলে আমরা ইনভেস্টমেন্ট বের করে দেখলাম 6 লক্ষ টাকা ইনভেস্ট। সেটা দেখুন একই সূত্র দিয়ে ইনভেস্টমেন্ট বের করা যাবে, আর এর মান বের করা যাবে, আয়ের মান বের করা যাবে, এন এর মান বের করা যাবে। তাহলে আমরা এখানে কি বের করলাম, ইনভেস্টমেন্ট বের করলাম। 6 নম্বর, এখানেও তাই বলা আছে সাম মানি ইনভেস্ট করেছে 10 বছরের জন্য, এটি এর মান দেওয়া রয়েছে 5,42,300 টাকা, দেন হোয়াট ইজ দ্য ইনভেস্টমেন্ট কত। তাহলে এটি এর সূত্র দিয়ে আমরা ইনভেস্টমেন্ট বের করতে পারলাম। এবার আসুন আমাদের বইয়ে 7 নম্বর প্রবলেম। এখানেও আমাদের সাম মানি কিছু টাকা ইনভেস্ট করেছে, কিন্তু সে কত টাকা ইনভেস্ট করেছে 20 বছরের জন্য, 20 বছর পরে কিন্তু এখানে হয়েছে এটিএ 10 লাখ টাকা। তো ইনভেস্টমেন্ট কত, ইনভেস্টমেন্ট আমরা ক্যালকুলেশন করে দেখলাম 2,39,808 টাকা। 8 নম্বরে আসুন, 8 নম্বরে একই অবস্থা, এখানে ইনভেস্টমেন্ট বের করতে বলা হয়েছে, তবে এখানে সেমি অ্যানুয়ালি দেওয়া আছে। ইন্টারেস্ট রেটটা কত, এই যে হচ্ছে অ্যাকুমুলেটেড, এই যে এটিআর পরিমাণ দেওয়া রয়েছে 8,50,500 টাকা। আর কোয়ার্টারলি এখানে বোঝা হচ্ছে যে বিফোর ট্যাক্স রেট, এখানে অ্যাপ্রিসিয়েটেড দ্য বিফোর ট্যাক্স রেট অফ দ্য রিটার্ন, হ্যাঁ আর এর মান 12% কোয়ার্টারলি। আর কোয়ার্টারলি কম্পাউন্ডেড যদি কোয়ার্টারলি হয়, তাহলে আর এর মানকে 4 দ্বারা ভাগ করতে হবে এবং এনকে 4 দ্বারা গুণ করতে হবে, কম্পাউন্ডেড কোয়ার্টারলি। তাই 12কে আমরা 4 দ্বারা ভাগ করলাম, আর 10কে আমরা 4 দ্বারা গুণ করলাম, 4 10কে 40টা পিরিয়ড হলো, ক্যালকুলেশন করে ইনভেস্টমেন্ট বের করলাম। সেক্ষেত্রে দেখুন বছরে যদি একের অধিকবার গণনা করা হয়, তাহলে একটা এম আসে, এম এর কাজ হলো এম আর কে ভাগ করে আর এনকে গুণ করে। তারপরে এম মানে নাম্বার অফ পিরিয়ড ইন এ ইয়ার, একটা পিরিয়ডে একটা বছরে কয়টা পিরিয়ড এটা দেখতে হবে। যেমন এখানে কোয়ার্টারলি বলি কয়টা পিরিয়ড হয় বছরে, 4টে পিরিয়ড। এরপরে আসুন 9 নম্বর। 9 নম্বরে আমাদের এখানে জামান লিমিটেড ইনভেস্টেড টাকা 1,40,000 টাকা মানি মার্কেট সেভিং ভেহিকেলস অন, এই মানি মার্কেটে বিনিয়োগ করেছে 1 নম্বর ভেহিকেলস 5 বছরের জন্য। আর বিফোর ট্যাক্স রেট অফ রিটার্ন দেওয়া রয়েছে 10%, আর এর মান আর ট্যাক্স রেট দেওয়া হয়েছে 40%। এখন এটিএ বের করতে হবে, এটিএ পারা যাবে। এরপরে আসুন এদের থেকে 15 সালে অঙ্কটি এসেছে, 10 নম্বর অঙ্কটি। এ ট্যাক্স পেয়ার ক্যান ইনভেস্ট টাকা 2 লক্ষ ইন এ মানি মার্কেট ফান্ড ট্যাক্স সেভিং ভেহিকেলস অন দ্যাট ইল অ্যান অ্যানুয়াল প্রি ট্যাক্স রেট অফ রিটার্ন, আর এর মান হচ্ছে 9%, অন বাই অ্যান একর অফ ল্যান্ড ফর 2 লক্ষ দ্যাট অ্যাপ্রিসিয়েটেড অ্যাট এ 8% অ্যানুয়াল রেট। দেখুন এখানে কিন্তু দুইটা ভেহিকেলস একসাথে বলেছে। প্রথম বলেছে মানি মার্কেট ফান্ড 1 নম্বর ভেহিকেলস, আবার লাস্টে বলছে বাই অ্যান একর অফ ল্যান্ড ক্রয় করলে কিন্তু 2 নম্বর ভেহিকেলস হয়ে যায়। সেখানে বলছে যে যদি মানি মার্কেটে বিনিয়োগ করে এটাও করতে পারে 9% হারে, আবার 1 একর জমিও ক্রয় করতে পারে, তাই এটা 2 নম্বর ভেহিকেলস হয়ে যাবে। দ্যাট দ্য ট্যাক্স প্ল্যান টু সেল দ্য ল্যান্ড আফটার 10 ইয়ার্স, আফটার ট্যাক্স এখানে কত ট্যাক্স রেট 45% ইচ ইয়ার, প্রতি বছরে। হোয়াট ইজ দ্য আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন, এটিএ কত, এটিআর কত। আমরা জানি মানি মার্কেটের এটিএ 1 নম্বর ভেহিকেলসের সূত্র, এই সূত্রটা ইউজ করে আমরা 3,24,240 টাকা পেয়েছি। কিন্তু যেটা ল্যান্ড ক্রয় করার কথা বলা হয়েছে, এই ল্যান্ডটা তো আমাদের 2 নম্বর ভেহিকেলস। 2 নম্বর ভেহিকেলসের সূত্র আমরা জানি এটিএ সমান সমান ইনভেস্টমেন্ট অন প্লাস আর টু দি পাওয়ার এন ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট প্লাস ট্যাক্স রেট ইন্টু ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্টের মান তো আমরা 2 লাখ দেখেছি, এখন আমরা সূত্রে মানগুলো বসিয়ে পাই। 10 বছরে ক্যালকুলেশন করে দেখা গেল 3,27,000 টাকা। এটিআর 1 নম্বর ভেহিকেলসের এটিআর এর সূত্র ছোট, কিন্তু 2 নম্বর ভেহিকেলসের এটিআর এর সূত্র একটু বড়। 1 প্লাস আর টু দি পাওয়ার এন, 1 মাইনাস ট্যাক্স রেট প্লাস ট্যাক্স রেট ইন্টু 1 ডিভাইড বাই এন মাইনাস 1। ক্যালকুলেশন করে আমরা দেখেছি এখানে 5.05 আসে, আর ওটা আসছে 4.95।
যদি আমরা এই সূত্রটা এখন মুখস্থ না হয়, আমরা দ্বিতীয় ক্লাসে এই সূত্রটা করাবো, তখন দেখবেন। কিন্তু পরীক্ষায় একসাথে আসছিল বলে আমি একসাথে দিয়ে দিছি। এটা 2015 সালে এসেছে পরীক্ষায়। এরপর আসেন 11 নম্বর অঙ্কটি 15 সালে এসেছে এডিইউ 7 কলেজে। এটা একই অবস্থা। এবিসি 2 লক্ষ টাকা ইনভেস্ট করেছে মানি মার্কেট সেভিং বিকাশ 1, 10 বছরের জন্য, ট্যাক্স রেট 25%, আর এর মান 15%। এটিএ দেখাতে হবে, এটিআর দেখাতে হবে। এটা ছোট একটা অঙ্ক। 16 সাল, এই 16 সালে এসেছে এডিইউ 7 কলেজে এসেছে এটা। 12 নম্বর অঙ্কে, এটা আপনাদের বইয়ে দেখবেন লাস্টের পেজে দেওয়া আছে। এটা ইমিডিয়েটলি পড়াশোনা হয়েছে। দেখেন ইনভেস্টমেন্ট ছিল 20,000 টাকা, আর এর মান 6%, আর ট্যাক্স রেট 30%, নাম্বার 5 বছর, এটিএ দেখাতে বলে, শুধুমাত্র এটিএ দেখাতে হবে। তো আজকের ক্লাসে আমরা 12টা অঙ্ক করবো। আপনারা যারা ভিডিওটা দেখলেন, লাইভ ক্লাস যারা দেখলেন, এখনই আপনারা আমার বই থেকে এই 12টি অঙ্ক কমপ্লিট করে তারপরে আমাদের গ্রুপে পোস্ট করবেন। যে হোমওয়ার্কগুলো কমপ্লিট করবেন সঙ্গে সঙ্গে আবার পোস্ট করবেন, তাহলে আমি দেখতে পাবো যে আপনারা কে হোমওয়ার্কগুলো করছেন। সেক্ষেত্রে দেখুন, আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ 2 নম্বর ফরম্যাট থেকে শুরু করব। আজকে 1 নম্বর ফরম্যাটে 12টা অঙ্ক করানো হলো। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।